দর্শক, সিলভার ইকোনমি বাংলাদেশের নতুন সম্ভাবনা। বাংলাদেশকে আমরা সবসময় একটি তরুণ দেশের গল্প হিসেবে দেখি, কিন্তু বাস্তবতা বদলাচ্ছে। সম্প্রতি দৈনিক জনকণ্ঠে প্রকাশিত সাকিব শামীমের সিলভার ইকোনমি বিষয়ক লেখাটি আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা তুলে ধরেছে। বাংলাদেশের গড় আয়ু এখন ৭২ বছরের বেশি। বর্তমানে দেশে প্রায় ১.৫ কোটিরও বেশি প্রবীণ মানুষ আছেন এবং ২০৫০ সালের মধ্যে এই সংখ্যা ৪ কোটিরও বেশি হতে পারে, অর্থাৎ প্রতি ৪ জনে একজন হবে প্রবীণ। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি এই জনগোষ্ঠীকে বোঝা হিসাবে দেখব নাকি সম্ভাবনা হিসাবে দেখব? সিলভার ইকোনমির মূলত ৩টি খাতকে কেন্দ্র করে গড়ে উঠতে পারে। প্রথমত, বিশেষায়িত হেলথ কেয়ার ও জেরিয়াট্রিক সেবা, সিনিয়র লিভিং ও অ্যাসিস্টেড হাউজিং। তৃতীয়ত, পেনশন ও ইন্স্যুরেন্স ভিত্তিক আর্থিক সুরক্ষা ব্যবস্থাপনা। কিন্তু আমি এখানে আরেকটি দিক যোগ করতে চাই, অ্যাক্টিভ এজিং। অবসরপ্রাপ্ত কিন্তু দক্ষ মানুষদের আমরা যদি পরামর্শক, মেন্টর ও খণ্ডকালীন ভূমিকার মাধ্যমে অর্থনীতির সাথে যুক্ত করতে পারি, তাহলে এটি হবে একটি জ্ঞানভিত্তিক অর্থনৈতিক শক্তি। উদ্যোক্তাদের জন্য এটি একটি আনস্ট্যাপড মার্কেট। স্বাস্থ্য প্রযুক্তি, হোম কেয়ার সার্ভিস, প্রবীণ বান্ধব ডিজিটাল প্ল্যাটফর্ম, সবখানেই রয়েছে বিনিয়োগের সুবর্ণ সুযোগ। বাংলাদেশের ভবিষ্যৎ শুধু ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে নয়, বরং সিলভার ডিভিডেন্ডেও লুকিয়ে আছে। সময় এসেছে প্রবীণদের নির্ভরশীল নয়, সম্ভাবনাময় সম্পদ হিসেবে দেখার। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে। আপনার মতামত দিন। ভালো থাকবেন।